গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলেও ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর গতকাল রাত্রির 12টা পর্যন্ত খুব সুন্দর আড্ডা হলো। অনেক দিন পর এরকম আড্ডা হলো। তবে আড্ডা আমাদের মাঝে মধ্যেই হতে থাকে, কিন্তু আলাদা আলাদা মানুষজনের সাথে। সপ্তাহের এই শেষ দিনগুলো একসাথে যদি বন্ধু বান্ধবদের সাথে এরকমভাবে আড্ডা দিয়ে একটু অন্যরকমভাবে দিন কাটানো যায়, বেশ ভালো লাগে। মানে সারা সপ্তাহের খোরাক তৈরি হয়ে যায়। আবার আজকে সোমবারের সকাল, এখন বাজে সকাল 6:30। ছেলের টিফিনের জোগাড়জান্তি করব। তবে টিফিনের জোগাড়জান্তি বলতে আলুর দমও আছে, আর একটু ওই পালক পনিরও আছে। রুটি করে দেবো, ওর আলুর দম আর পালক পনির দিয়ে টিফিন হয়ে যাবে। আর স্যান্ডউইচ বানিয়ে দেবো, খেয়ে চলে যাবে। আর মানুষজন বাড়িতে এলে অবশ্যই একটু ঘর বাড়ি পরিষ্কার তো করতেই হয়। ক্লিনিংয়ের ব্যাপারটা সেটা আছে। আসলে পিয়া আসছে না, 3 দিন সে ছুটি নিয়েছে, তো সেই জন্য ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো তো আছেই। আর বিরিয়ানি যেহেতু বানিয়েছি, বেশ অনেক বড় বড় বাসনই ইউজ হয়েছে। তবে রান্নাবান্নার ঝামেলাটা নেই, বিরিয়ানি আছে আর অন্যান্য খাবার দাবারও আছে, সেটা দিয়েই হয়ে যাবে। ওই সকলের জন্য শুধু একটু স্যান্ডউইচ বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। যাই, এবার রান্নাঘরে যাই, আগে কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ 9টার পর থেকে আবার শুরু হয় অন্যান্য কাজ। আর হাজবেন্ড আছে, তো ভাবছি একটু বেরোবো, জানি না পারবো কি না, একটু নিউ মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। তো জানি না, সরি, আমি কি বলবো, হয়তো একটু নিউ মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি, যদি কোথাও যাই, ঠিক আছে, দেখি যদি কোথাও যাই। তবে আগে কাজগুলো শেষ হোক। কাজ শেষ বলতে চ্যানেলের কাজ আগে শেষ হবে, তারপরে যেখানে যাওয়ার সেখানে যাব। আর গতকাল ব্লগ দিতে পারিনি, কারণ এখানে হঠাৎ করে এই দুপুরের পর থেকে দুদিকে দুটো কীর্তন শুরু হয়ে গেল। আর সেই কীর্তন চললো সন্ধে 7:30 পর্যন্ত। আর সেই সময় আর আমার পক্ষে ভয়েস ওভার করা বা আপলোড করার টাইম ছিল না, কারণ বাকি কাজকর্ম যেহেতু করছিলাম, তাই একটা দিন মিস হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটুকু আমি জানি সকলে আমার জন্য অ্যাডজাস্ট করে নেবে। মোটামুটি ওই 2 মাস 3 মাস বা 15 দিন এই রকম গ্যাপের থেকে তো এখন একদিন গ্যাপ মেনে নেওয়াই যায়, তাই তো। বর্ণালী আর সুমিতা, এই দুজন আমাকে যে কি বলতো, ব্লগ দাও না, তোমার ব্লগগুলো দেখতে ভালো লাগে। সুমিতা তো মানে বর্ণালী তো আমাকে মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপ করতো, আর সুমিতা মাঝে মধ্যেই পিন করে মেসেঞ্জারে যে তনি প্লিজ ব্লগ দাও, তোমার ব্লগগুলো দেখতে ভালো লাগে। আর আমি মানে দূর, ব্লগ দেবো না, ব্লগ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো এখন অন্তত একটু রেগুলারিটি মেনটেন করেছি, একটু না, ভালোই রেগুলারিটি মেনটেন করেছি। তো যাই হোক, সকালের কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। মেশিন ভর্তি জামা কাপড় আছে, কাঁচা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলবো, তারপরে বাসন কোসন যা যা আছে সেগুলো, মানে বড় বড় বাসনগুলো তো অবশ্যই হাতে মাজতে হবে, আর গ্লাস থালা এগুলো ডিশওয়াশারে দিয়ে দেবো। ডিশওয়াশার থাকাতে না এই সুবিধাটা কিন্তু ভীষণ আছে, মানে বাড়িতে হেল্পিং হ্যান্ড ছুটি নিয়েছে, তাহলে ডিশওয়াশার ইউজ করা যায়। আর তা না হলেও বাড়িতে যদি মানুষজন আসে, গেস্ট তো আসবেই, তো অতিথি এলে বাসনপত্র তো অবশ্যই একটু বেশি হয়। তো ডিশওয়াশার আছে বলে সেগুলো একটু ক্লিন করে ডিশওয়াশারে ঢুকিয়ে দেবো। আর হ্যাঁ, ডিশওয়াশারে যে সমস্ত বাসনগুলো গতকাল রাত্রে দিয়েছিলাম সেগুলো ক্লিন হয়ে গেছে, আমি আবার সেগুলো জায়গা মতো রেখে দেবো। আর হাজব্যান্ড আছে, মোটামুটি টুকটাক একটু হাজব্যান্ড আমাকে হেল্প করে, দুজনে মিলে কাজকর্ম করে নেব। তবে হাজব্যান্ডেরও অফিসের
কাজ থাকে। ছেলে আগে অফিস বেরোক, তারপর আমার আর হাজবেন্ডের কাজকর্ম শুরু হবে। অনেক দিন আগে দুটো অ্যাভোকাডো নিয়ে এসেছিলাম, তো সেই অ্যাভোকাডোর টোস্ট করা হয়নি। আজকে ভাবলাম সকাল সকাল অ্যাভোকাডো টোস্ট বানিয়ে নিই। অ্যাভোকাডো বলতে গিয়েই না আমার অ্যাভোকাডো বেরিয়ে যায়, কারণ আমার গদাই বাবু অ্যাভোকাডোকেও বলে অ্যাভোকাডো। তো যখনই আমি অ্যাভোকাডো বলতে যাই আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যে অ্যাভোকাডো। হয়তো বেরিয়ে যেতে পারে, প্লিজ কিছু মনে করবেন না। এই অ্যাভোকাডো টোস্ট খেতে খুবই ভালো লাগে আর যথেষ্ট হেলদি, এবং তার সাথে অনেকক্ষণ কিন্তু পেটে থাকে। মানে যদি 8:30টায় ব্রেকফাস্ট করা হয় তাহলে মোটামুটি 2-2:30 পর্যন্ত আর কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। ভীষণ হেভি আর হেলদি তো বটেই। যারা ডায়েট কন্ট্রোল করতে চান তারা কিন্তু অ্যাভোকাডো অবশ্যই খেতে পারেন। তবে আমি একটু না মিক্সিতে পেস্ট করে নিই, তাহলে আমার কাছে ভালো লাগে। না হলে না কেমন চাঙ্ক চাঙ্ক এরকম থাকে। যদিও হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তবে আমার একটু পেস্ট করে নিতে ভালো লাগে। আর ওদিকে হাজবেন্ড কফি বানাচ্ছে। এই ব্রেড বক্সটা এনে ভীষণ হেল্প হয়েছে, ভীষণ। দেখতেও ভারী সুন্দর আর ব্রেড বেশ এর মধ্যে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমার তো অন্তত ভালো লাগছে। আর ফ্রিজটাও সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। অবশ্যই একদিন ফ্রিজ কিভাবে আমি অর্গানাইজ করি সেটা দেখাবো, একটু সময় নিয়ে নিই। অ্যাভোকাডো টোস্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। যারা এই ধরনের হেলদি ব্রেকফাস্ট করতে পছন্দ করেন তারা কিন্তু করতে পারেন। দুপুরে যদি অ্যাভোকাডো টোস্ট খাওয়া হয় বা রুটির মধ্যেও কিন্তু যেভাবে আমরা জ্যাম বা বাটার মাখিয়ে খাই না, একটা রুটি বানিয়ে নিলাম, রুটির মধ্যে ওই অ্যাভোকাডোটা মাখিয়ে নিলাম। অ্যাভোকাডোর ইটসেলফ কোনো টেস্ট নেই, এর মধ্যে একটু দেবো পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, তার সাথে একটু আদা, মানে একটু পেস্ট যদি দেওয়া যায় তাহলে ভালো হয়। একটু মধু, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সল্ট, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে সেটা দিয়ে টোস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওটা দিয়েই আপনারা ট্যাকোস মতন বানিয়ে, মানে যেরকম আমরা হাত রুটি করি সেই হাত রুটি ওটাকে একটু কড়কড়া করে সেঁকে নিয়ে তার মধ্যে এই অ্যাভোকাডোটা মানে স্প্রেডটাকে দিয়ে শসা, টমেটো বা অন্য কোনো ভেজিস দিয়ে আপনারা খেতে পারেন। কালারটা কিন্তু ভারী সুন্দর। আজকের অ্যাভোকাডোটা এতটা সফট হয়ে গেছিল যে আমাকে আর মিক্সিতে কিছু করতে হচ্ছে না। একটু শক্ত থাকলে সেটা আবার মিক্সিতে আমাকে পেস্ট করতে হয়, আজকে আর দরকার পড়লো না, সুন্দর সফট রয়েছে।
toast. And I know the memories are with me, even when you move to a town that is new. 'Cause I tend to hold on too strong, but you're always home. You're always home to me. অল্প একটু আটা মেখে নিচ্ছি, 2 বা 4টে রুটির মতন। অফিসেও 2টো রুটি নেয়, আর একটু এক্সট্রা থাকবে যদি আমরা খাই কেউ। তবে টোস্ট খেয়ে আর মনে হয় না আমাদের কারোর প্রয়োজন পড়বে। আবার বিরিয়ানিও আছে, বিরিয়ানিও খাবো। আর দিদি আসবে, দিদির জন্য একটু রেখে দেবো, মেয়েটা ভালোবাসে। আর বিরিয়ানি বানালেই আমার বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, খুব পছন্দ করে বিরিয়ানি খেতে। মা অতটা পছন্দ করে না, বাট বাবা খুব পছন্দ করে। Those gray steel wooden stairs, me and chairs, pretend time traveling, company around the table, seat by the windows where I learned piano, and I'm scared things change too quickly. The time tells your mom. তুমি যদি সুগার কিউব নিতে চাও, ওর মধ্যে রয়েছে কিন্তু সুগার কিউব। রুটি বানালে গ্যাস ওভেনের যা অবস্থা হয় বলার কথা নয়। আচ্ছা, এইগুলো একটু ওপরের দিকে তুলে দিও না, এটাতে উপরে তুলে দাও না, এইটা এইখানে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা এক্সট্রা আছে এখানে। ওটা ওই ওইটার মধ্যে নিচে, হ্যাঁ ওইখানে। হুম, মাইক্রোওয়েভটা খুলে রেখেছো কেন? বন্ধ করে দেবো? Didn't think it'd go this fast. Goodbye to this house we thought would always last. This is where Dad's garden grows. Summer haze, being placed in late night tiptoes. And I know the memories are with me, even when you বাবা, তুই move অফিস যেতে গেলে কিন্তু to বুঝে a যেতিস town বাইরে। that is new. আজকে তোর ভালো হয়েছে। লোকে এবার আমাকে পাগল বলবে। জাস্ট কিছুক্ষণ আগে ছিল অসম্ভব রোদ, আর আমি এখন এটা পরে আছি। তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা সুন্দর হবে। জানি কিছুক্ষণ পর আবার রোদ আসবে। আর আজকে না সেই মনে হচ্ছে যে কলেজে ছাড়তে যাচ্ছি। এই 2-3 বছর আগেও ওকে কলেজে ছাড়তে যেতাম, মানে আইএমএটি ইউনিভার্সিটিতে। আজকে যাচ্ছি অফিসে ছাড়তে। হঠাৎ মনে হলো বাবা যখন আছে তাহলে যাই একটু 3জন মিলে অফিসে।
আগে ওকে অফিসে ছাড়বো, তারপরে আমার যেরকম একটু ভালো লাগে চা খেতে, তো চা খেয়ে আসবো। to hold on too strong, but you're always home. You're always home to me. Up those gray steel wooden stairs, me and Jess play pretend, time traveling, company around the table, seat by the window, where I learned piano. এটাই বড় আমাদের ক্লাস ভাড়ের সাইজ কি ছোট? বহুত পরে এলাম। না, ভাড়ের সাইজ ছোট হয়ে গেছে, ভাড় আস্তে আস্তে ইয়ের মতন হয়ে যাচ্ছে, কলসির মতন হয়ে যাচ্ছে, ভাড়ের শেপ নষ্ট হয়ে গেছে। দেখো আরও ডায়েটিং এ আছে, শুরু করে ফেলেছে নিজেকে। সবাই জিমে যাচ্ছে, ভালো জিমে যাচ্ছে। ভাড় ডায়েটিং কি মিষ্টি, ভীষণ মিষ্টি, নাকি অনেকদিন খাই না বলে মনে হচ্ছে মিষ্টি। একবার তো রিলায়েন্স নিয়ে যাবো, অনেককাল যাই না। যাবে না রিলায়েন্সে? না না, রিলায়েন্সে যাবো না, লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে। এমনিতে এতক্ষণ সময় নষ্ট হলো, মোটামুটি 8 ঘন্টা সময় নষ্ট হলো, পুরো ফেসে গেলাম। এতক্ষণ সময় নষ্ট, চল। Please remember, I love you forever. You're always home. You're always home যে সমুদ্র হয়ে গেছে, to me. কি অবস্থা, পুরো সমুদ্র। হার্ডলি 1 ঘন্টা, মোটামুটি 4 নখের সামনে তো এখন নামা যায় না। মা যখন হসপিটালাইজ ছিল সেই সময় সাংঘাতিক অবস্থা ছিল, গাড়িগুলো কিভাবে ডুবে যায়। এসইউভি হলে একটু ঠিকঠাক, নিচু গাড়ি হলে তো মুশকিল। Didn't think it'd go this fast. Bye to this house we thought would always last. This is where glass garden glows. Summer haze, fading place, and leaning on tiptoe. And I know the memories are with me, even when you move to a town that is new. Yes, I tend to hold on too strong. আজকে সন্ধেবেলা বললাম হাজবেন্ডকে একটু চা বানিয়ে খাওয়াও, আমার শরীরটা ঠিক নেই, পায়ে প্রচণ্ড ব্যথা, তাই সে আমাকে দোকান থেকে চা কিনে এনে খাওয়াচ্ছে। পাশে এখানে হনুমানের দোকান আছে, বললো আমি হনুমানের দোকান থেকে চা কিনে আনবো। এই যে চা আর কি বিস্কুট এনেছে কে জানে, দাও চা দাও, তাই খাই, দোকানের কেনা চা। তোমার শরীরে কি হয়েছে কিছু তো বললে না? বাঁ পায়ে জয়েন্টে ব্যথা করছে।
বা পায়ে জয়েন্টে ব্যথা ব্যথা করছে। বয়স হলে যা হয়। তোমার কি বিস্কুট আনলে? কি মানে লবণ টাইপের বিস্কুট। ঘরে বসে দোকানের থেকে আনা চা খাচ্ছি, হনুমানের চা। হনুমানের চা। ভদ্রলোকের নাম হচ্ছে হনুমান বিহারি। গায়ে লাগছে। গায়ে লাগছে আনলে কেন? 50 টাকা চা। গায়ে লাগছে, এদিকে ঘরে চা বানাতে তার কষ্ট, তার চা বানাতে পায়ে ব্যথা। আর কি করা যাবে, যাকে খাই। এটা কি কাপ? ও কথা, এটা কি কাপ? তুমি কি খাচ্ছ? ওকে দাও। ও গদাই, তুমি কি খাচ্ছ বনো? তুমি কি খাচ্ছ বাবা বনো? ওটা কি? কফি আর দানা? বলো ডালমুট। আর আচ্ছা, কাপটা কি কাপ বললে? বেবি কাপ না মোনা মোনা কাপ? কি বললে? বেবি। আমার বেবির জন্য বেবি কাপ, তাই তো? শীত করছে কি বলবি? গোপাল, শীত তুমি এই করছে। বারবার ওইটা আমাকে দিচ্ছ কেন? He's enjoying the whole ambience. He enjoyed to go there and he helped you Exactly. and all And the final that. product in his hand. Yeah. কফিটা ভানো? ওটা আমার বড় জেম্মা। হায় রে শিশু, রতনদা থাকলে বলতো হায় রে শিশু। কি তুই আমার কফি খাবি? হ্যাঁ ওটা এটো জিম্মাকে আটু খাবি? আটু খাবি? আটু বানিয়ে দেবো? আটু বানাই? চল চল চল, তুই আমাকে বানা। ভগবান, দুজনে যাচ্ছে কফি বানাতে। তুমি কি করছো? আমি সুগার বানাচ্ছি, সুগার বানাচ্ছো? কফি। হ্যাঁ, তুমি ঠিক করে বলো, তুমি কি বানাচ্ছো, কি করছো? কফি বানাচ্ছি। কফি বানাচ্ছি। কে খাবে কফিটা? সুগার কিউব, এটাকে বলে সুগার কিউব। সুগার কি? একটা দাও, বেশি খেলেই কি হবে? সুগার বেশি খেলে কি হয়? সুগার বেশি খেলে পেটে ব্যথা করে। ঠিক ঠিক নাই করো। আমি হ্যাঁ, এই তো তোমায় দিচ্ছি। আমি। আচ্ছা, এইখানটা ধরতে হয়। এই কানটা হ্যাঁ, এবারে এটা আস্তে আস্তে গোলাম। হ্যাঁ, স্টার করো। হ্যাঁ। বাবারে, আজকে এই কফিটা কি একমাত্র তিশান খাবে নাকি জেম্মাও খাবে? না এটা কফি টিউশন খাবে। তুই তিশান খাবে? এটা তিশানের কফি হচ্ছে? আচ্ছা, দাঁড়াও, একটুখানি একটু আমি এই- চামচ দিয়ে তাহলে একটু দাঁড়াও বাবা। না, এর মধ্যে চামচটা ঢোকাও। আগে এইটা দেখে নাও, দেখে চামচ শুকাতে হয়। হুম, আগে দাও ধুয়ে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছি, দাও ধুয়ে দিই। ধুয়ে দাও। বাবারে, হাতে দাও। দাঁড়াও, মুছে দিই। মুতে দেবে? তাহলে কফিটার মধ্যে লাগলে কফিটা নষ্ট হয়ে যাবে। কেন, এবার ধরো, কফি তোলো, এখান থেকে কফি তোলো। পড়ে না যেন মাটিতে। আর একটু দাও। বাস, তুমি দাও না, দাও। আর একটু নিয়ে নাও। এইবারে দাও, এর মধ্যে দিয়ে গোলো। ব্যাস, আর নিতে হবে, ওটা গলিয়ে দাও। চামচ দিয়ে গোলো। গোলাতে থাকো। এটা কোথায় ছিল? বাহ, কফিটা কি সুন্দর হয়েছে। তারপর কাপে ঢালবে তো? কে ঢালবে? তুমি একা একা ঢালবে? যে হ্যাঁ না, আমি যেটু সঙ্গে খাবো।
পুরোটা দিয়ে দিই। হয়ে গেছে, এবার বেবি কাপে ঢেলে নাও। কফি রেডি বাবা, কফি ইজ রেডি। হয়ে গেছে। ব্যাস এবার চলো ঢেলে দিই, তুমি পারবে না, আমি ঢেলে দিই। দাও চামচটা আমাকে দাও। আমি এবার তোমার সঙ্গে থাকবো। পারবে? তোমার সঙ্গে থাকবো। আচ্ছা আমার সঙ্গে ঢালবে তো? হ্যাঁ, তাহলে এরকম করে এই আস্তে আস্তে। ভর্তি এই হয়ে গেছে। ভর্তি। চলো হয়ে গেছে ভর্তি? হ্যাঁ, বাবা, ভর্তি হয়ে গেছে। এই নাও। এই তো তোমার। ও আচ্ছা লালমুখ না, ও আবার ডালমুট দিয়ে খেতে হবে? আমরা যা করেছি তাকে করতে হবে না। আচ্ছা আচ্ছা, খাও 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 খাও। তিশান এখন বড় হয়ে গেছে, তিশানকে ছোট বাচ্চা আছে, বেবি আছে। তিশান এখন বড় হয়ে গেছে, চা দিয়ে ডালমুট খাচ্ছে। ইয়া কি নেই, চা না কফি, ঠিক করে বলো। চা না কফি? কফি দিয়ে ডালমুট দিয়ে খাচ্ছে। তোমরা কি ভাবছো? কপি। কফি তিশান নিজে তৈরি করেছে। হ্যাঁ। এবারে ছোট জেম্মা, জেঠু সবাইকে কফি বানিয়ে খাওয়াবে, ঠিক আছে দিশান? ছোট জামা সোনু সোনু দাদা। বেশ কয়েকদিন যাবৎ পায়ে একটা পেন হচ্ছে, আর সেই জন্যই 2 ডাক্তারবাবু চলে এসেছে। এখন আমি অনেকটা ভালো আছি গোপা তৃষ্ণেন্দুর ট্রিটমেন্টে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।